আল্লাহ তাআলা 4 দফা দিয়েছেন কোরআনে, যারা ক্ষমতা পাবে তারা 4টা আইন সমাজে চালু করবে। 1 নম্বর, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে। এই বিধান কেউ চালু করে নাই। অতএব সব দেখা শেষ, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না। দেন না স্লোগান, দেন একজন শুরু করেন। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। রাগ করলেন নাকি? দেখলাম তো সব। এখন তো বিগত সময় আমরা যে নেতাগুলো দেখছি, নেতাদের দুটো গুণ ছিল, একটা হলো মোষ মোটা আর একটা পেট মোটা। এই ছিল। দুনিয়ার নেতা হওয়ার জন্য মোষ লাগে, পেট লাগে, আর চাপা লাগে একখানা। কি লাগে? চাপা। কম বক্তব্য শুনে নেই আমরা, বহু শুনেছি, বহু কিছু শুনেছি, সব দেখা শেষ। আমরা কোরআন দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন দিয়ে শুধু নামাজ নয়, কোরআন দিয়ে শুধু মাদ্রাসা মসজিদ নয়, কোরআন দিয়ে আমরা সমাজ রাষ্ট্রকেও দেখতে চাই। দেখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলা হয় এই কথা বলার কারণে যদি আমাদেরকে জঙ্গি বলা হয়, আমাদের কোনো যায় আসে না। আমরা কোরআন থেকে কথা বলবো, কোন দিকে কি গেল এটা আমাদের দেখার বিষয় না। সম্মানিত ভাইয়েরা, জিহাদ করব কার পথে? আসতে বলবো না, কার পথে? জিহাদ মানে আমরা অনেকে বুঝি কি জানেন? জঙ্গি জঙ্গি। জিহাদকে জঙ্গি জঙ্গি লাগানোর চেষ্টা করে, আছে না নাই বলেন তো? জঙ্গিবাদের সঙ্গে জিহাদের কোনো সম্পর্ক। যে কোনো পরিবর্তনের জন্য সংগ্রামের দরকার আছে না নাই? দেশ স্বাধীন হয়েছে এমনি? ৭১ যে দেশ স্বাধীন হলো এমনি স্বাধীন হয়েছে? সংগ্রাম করা লাগে নাই? সংগ্রামের আরবি কি বলেন বলেন বলেন? সংগ্রাম ছাড়া কি করবেন আপনি বলেন? সংগ্রাম তো করতেই হবে। পরিবর্তনের জন্য তো অবশ্যই সংগ্রাম দরকার। আপনার প্রতি কেউ জুলুম করছে, আপনাকে জিহাদ করতে হবে না? জিহাদ করে জুলুমকে মিটিয়ে দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি